চিন্ময় কৃষ্ণদাস এই ধরনের ছেলেদেরকে বলৎকার করেছে। দেশে আইন নেই, না হয়নি। আপনাদের দেশে আইন নেই। আপনি যে মিথ্যে বলছেন না কি প্রমাণ? সাজিয়ে গুছিয়ে একটা রেকর্ড করছেন না কি প্রমাণ? আমাদের দেশে তো আজমল কাসেমেরও তো আমরা আইনজীবী দিয়েছিলাম। প্রত্যেকের অধিকার রয়েছে আইনি সহায়তা পাওয়ার, আইনজীবী পাওয়ার। আপনারা বলার কে যে কেউ কোনো আইনি সহায়তা পাবে না? এই যে বলাৎকার শব্দটা উনি উচ্চারণ করেছেন, এই শব্দটা কোত্থেকে এসছে? আমাদের যে শিশুরা, বাংলাদেশের যে শিশুরা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের যে শিশুরা যারা মাদ্রাসায় পড়তে যাচ্ছে তাদের মধ্যে কত শিশু প্রতিদিন বলাৎকার হচ্ছে এই মৌলানাদের মাধ্যমে, এবং তারা এই কালচারটাকে এই ন্যারেটিভটাকে চিন্ময় প্রভুর নামে প্রচার করার চেষ্টা করছে, যাতে আমরা হিন্দুরা কথা বলতে না পারি। আরিফ, পুষ্পিতা গুপ্ত ব্রিটেনের থেকে বলছেন। আমি বলছি, উনি তো প্রশ্ন করলেন যে চিন্ময় কৃষ্ণদাস কি করছেন আর ওনারা কি করছেন। আমি দেখাই যে চিন্ময় কৃষ্ণদাস এই ছেলেটিকে দর্শন করেছে, তার সাক্ষাৎকার আছে, চাইলে আমি আপনাকে দিয়ে দিতে পারি। আপনি যদি প্রচার করতে পারেন রিপাবলিক বাংলায়, এরকম আরো 5টি সাক্ষাৎকার আমার কাছে আছে। চিন্ময় কৃষ্ণদাস এই ধরনের ছেলেদেরকে বলৎকার করেছে। সেই চিন্ময় কৃষ্ণদাসের পক্ষ নিয়ে যখন আপনারা কথা বলেন, আমি তখন প্রশ্ন করতে চাই, আপনাদের লজ্জাবোধ হয় কিনা? আমার বোন আমাকে বললেন যে আমাদের বলৎকার করেছে না করেন, তার জন্য তো আইন রয়েছে দেশে। আপনাদের দেশে আইন নেই, আপনাদের দেশে আইন নেই। আপনি যে মিথ্যে বলছেন না কি প্রমাণ? সাজিয়ে গুছিয়ে একটা রেকর্ড করছেন না কি প্রমাণ? মিথ্যে বলছেন না কি প্রমাণ? সাজিয়ে গুছিয়ে রেকর্ড করছেন না কি প্রমাণ? তার জন্য তো আইন আছে। আরে আমাদের দেশে তো আজমল কাসেমেরও তো আমরা আইনজীবী দিয়েছিলাম। প্রত্যেকের অধিকার রয়েছে আইনি সহায়তা পাওয়ার, আইনজীবী পাওয়ার। আপনারা বলার কে যে কেউ কোনো আইনি সহায়তা পাবে না? এটা আপনারা বলার কে? আপনাদের জঙ্গি মন্ত্রী, বিএনপির জঙ্গি মন্ত্রী, তাকে হাতে হাতে ধরা পড়েছিল, সে জাহাজ ভর্তি করা বিস্ফোরক নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে হাতে হাতে ধরা পড়েছিল, তাকে আপনারা খুলেআম ছেড়ে দিলেন। তাকে নাকি মুসলমান জঙ্গিদের আপনারা খুলেআম ছেড়ে দিচ্ছেন, নদীপথে আমাদের জঙ্গি সংগঠনগুলোকে খুলেআম ছেড়ে দিচ্ছেন, আর আপনারা বলছেন যে এখন প্রমাণ আছে। ভাইদেরকে, আমাদের ভাইকে এই যে আমি জানি না যে পুষ্পিতা আপনার মনে আছে কি? অবশ্যই লুৎফুজ্জামান বাবরকে অস্ত্র সমেত একদম হাতে নাতে ধরা হয়েছিল, তাকে আজকে ওরা ছেড়ে দিয়েছে। সমস্ত জঙ্গি সংগঠনগুলোকে ছেড়ে দিয়েছে, 57 নম্বর জঙ্গিদের ছেড়ে দিয়েছে। আমি একটা ক্যাম্পেইন দেখতাম সোনালি, উনি আরিফ একটু চুপ করলে একটা কথা বলতাম। বিএনপি কিন্তু একসময় খুব লজ্জা পেত যখন বিএনপির সাথে জামাত নামটা জুড়ে দেওয়া হতো, তখন বলতো আমাদের নামের সাথে কেন জামাত নামটা জুড়ে দেওয়া হয়, আমরা তো জামাতি সংগঠন নই। কিন্তু এখন ওনারা হিজবুত তাহরির সংগঠন। হিজবুত তাহরি বিশ্বের একটা ব্যান্ড সংগঠন, যে সংগঠনকে বাংলাদেশ সরকার ব্যান করেছিল, যারা একটা কি বলবো, আমি অ্যাকচুয়ালি ভাষা হারিয়ে ফেলেছি। এই যে আরিফের মতো, যে এই যে আপনারাও রিপাবলিক বাংলা তাদেরকে সুযোগ দিচ্ছেন, এই মিথ্যাচার করার সুযোগ দিচ্ছেন স্বর্ণালী। আমি দুঃখিত, এই কথাটা আমার বলতেই হচ্ছে, কারণ এই যে বলাৎকার শব্দটা উনি উচ্চারণ করেছেন, এই শব্দটা কোত্থেকে এসছে? আমাদের যে শিশুরা, বাংলাদেশের যে শিশুরা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের যে শিশুরা যারা মাদ্রাসায় পড়তে যাচ্ছে তাদের মধ্যে কত শিশু প্রতিদিন বলাৎকার হচ্ছে এই মৌলানাদের মাধ্যমে, এবং তারা এই কালচারটাকে এই ন্যারেটিভটাকে চিন্ময় প্রভুর নামে প্রচার করার চেষ্টা করছে, যাতে আমরা হিন্দুরা কথা বলতে না পারি। আমাদের মিথ্যে কথা বললেও সেই কথা সত্যি না মিথ্যে তা প্রমাণ করার জায়গা থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।